যখন আমরা বাজার থেকে সবজি ফল এই জাতীয় কিছু নিয়ে আসি অবশ্যই কিন্তু এই ধরনের পলিথিনগুলো পেয়েই থাকি। আমরা অনেক সময় এই ধরনের পলিথিনগুলোকে কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তাই এই ধরনের পলিথিন দিয়েই তৈরি করে নিতে পারি খুব সুন্দর বাস্কেট, যেটা কিনতে গেলে আমাদের অনেকটা টাকা পয়সায় খরচা হয়। তাই কিভাবে বাস্কেট তৈরি করব চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি দু কালারের পলিথিন, সাদা কালার আর কালো কালার। কালো কালারের পলিথিনগুলোকে আমি এখানে দেখুন এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে মানে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে, কেটে নিতে হবে। সবার প্রথমে সাদা কালারের কালো কালারের পলিথিনটাকে কেটে নিলাম। তারপর একইভাবে এখানে সাদা কালারের পলিথিনটাকেও আমি কেটে নিচ্ছি। এরকম সরু সরু করে টুকরো করে আমাদের পলিথিনগুলোকে কেটে নিতে হবে। পলিথিনগুলোকে কাটা হয়ে গেলে তারপর আমরা কি করব, একটি পলিথিনের সঙ্গে আরও একটি পলিথিন জয়েন্ট করে নেব। কিভাবে জয়েন্ট করব, এখানে কালো কালারের পলিথিনটাকে সবার প্রথমে আমি এইভাবে খুলে নিলাম। একটি পলিথিনের টুকরোর উপর আরও একটি পলিথিনের টুকরো আমাদের এইভাবে রাখতে হবে। তারপর ভেতর থেকে বের করলেই দেখবেন খুব সুন্দরভাবে একটার সঙ্গে আরও একটি জয়েন্ট হয়ে যাবে। কোনো রকম আলাদা করে গিট দেওয়ার প্রয়োজন পড়বে না। এখানে আমি পলিথিনের দড়িগুলোকে সবার প্রথমে রেডি করে নিলাম। এটাকে এবার সাইডে রেখে দেব। এবার আমরা কি করব, এখানে আমি নিয়ে নিয়েছি বোতল। আমাদের বাড়িতে যে জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, এই ধরনের বোতলগুলো নিয়ে নেবেন। কি করব দেখুন, সবার প্রথমে যে বোতলটাকে নিয়েছি আমি, এখানে 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়েছি। আপনারা কোল্ড ড্রিঙ্কস বা জলের বোতল যে কোনো বোতল নিয়ে নেবেন। বোতলের যে ওপরের অংশটা আছে সেটাকে আমাদের কেটে নিতে লাগবে। দেখুন ওপরের জয়েন্টের জায়গা থেকে আমি এখানে কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে ধীরে ধীরে কাটছি, যাতে সমান হয়, আঁকাবাঁকা না হয়। দেখুন আমি ধীরে ধীরে কেটে নিলাম। কত সুন্দর একদম সমান প্লেনভাবে এখানে আমার কাটা হয়ে গেছে। এইভাবেই আমাদের কেটে নিতে লাগবে। তারপর বোতলটাকে, যে বোতলের ঢাকনার জায়গাটা, কিছুটা জায়গা জয়েন্ট রেখে আমরা এইভাবে সরু সরু করে বোতলটাকে কেটে নেব। বোতলটাকে কিন্তু অনেকটা বড় বড় মোটা মোটা করে কাটা যাবে না, একটু সরু সরু করেই এখানে বোতলটাকে কেটে নিতে হবে। চলুন এইভাবেই দেখুন আমি পুরো বোতলটাকে গোল করে ঘুরিয়ে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি যে পলিথিনের দড়িগুলো রেডি করে রেখেছিলাম সেই দড়িগুলোকেই এখানে আমি নিয়ে নিচ্ছি। সবার প্রথমে সাদা কালারের যে দড়ি, সেই দড়ি এখানে আমি নিয়ে নিয়েছি আর বোতলের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপর কালো কালার ঢুকিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কি করব দেখুন, আমাদের জয়েন্ট করে নিতে হবে। এই দেখুন একটা দড়ি ভেতরে ঢোকাবো, ধরুন সাদাটা ভেতরে ঢোকালাম, কালোটা তখন বাইরে রাখবো। কালোটা আবার যখন ভেতরে ঢোকাবো তখন আমরা সাদাটাকে বাইরে রাখবো। ঠিক এইভাবেই আমাদের কিন্তু জয়েন্ট করতে হবে। এই দেখুন এইভাবেই আমি বুনে নিচ্ছি। আর একটা ঘর সাদা দেব, একটা ঘর কালো দেব। এতে না খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে। কারণ এই ধরনের জলের বোতলগুলো আমরা ফেলে দিই আর পলিথিনগুলো ফেলে দিই। দেখুন কিছুটা বুনে নিয়েছি, ডিজাইনটা দেখেই আপনারা বুঝতে পারছেন এটা যে পলিথিন দিয়ে তৈরি করা হয়েছে। যখন পুরোটা কমপ্লিট হবে তখন কিন্তু দেখে বোঝাই যাবে না। আর যখন এটাকে আমরা এইভাবে বুনতে থাকবো, খুব একটা টাইট বা খুব একটা ঢেলা করে কিন্তু বোনা যাবে না। খুব একটা টাইট করে বুনলে চেপে যাবে, আবার একদম যদি ঢেলা করে বোনা হয় পলিথিনটা ফোলা ফোলা থাকবে, দেখতে ভালো লাগবে না। তাই এটাকে মিডিয়ামে রেখেই বুনে নেব। চলুন এখানে দেখুন আমি বেশ কিছুটা অংশ এখানে বুনে নিয়েছি। বুনে নিয়ে আপনাদের দেখালাম ডিজাইনটা ভালোভাবে বোঝানোর জন্য। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন। তাহলে চলুন বাকি যে অংশটা আছে এইভাবেই আমরা ধীরে ধীরে বুনে রেডি করি। আর আপনারা যখন এটাকে বুনবেন অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে পলিথিনের দড়িটা আমরা প্রথমে তৈরি করলাম সেটাকে কিন্তু খুব একটা একসঙ্গে বড় দড়ি তৈরি করব না। বড় দড়ি যদি একসঙ্গে তৈরি করা হয় তাহলে কিন্তু দড়িটা ঘোরাতে অসুবিধা হবে, যার ফলে বুনতেও অসুবিধা হবে। যখন পলিথিনের দড়ি শেষ হয়ে যাবে আবার ওরকম পলিথিন টুকরো করে নিয়ে আমরা যেরকমভাবে বুনে নিয়েছি ঠিক সেরকমভাবেই আমরা জয়েন্ট করে নেব, তারপর এইভাবে বুনে নেব।
এখানে দেখুন আমার দড়ি কিন্তু শেষ হয়ে গেছিলো, আমি আবারও দড়ি জয়েন্ট করে নিয়েছি। তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, এটা তৈরি করতে অনেকটা সময় কিন্তু লাগে না। এটা তৈরি হয়ে যাবে আপনাদের খুব কম সময়ের মধ্যেই, মানে 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনারা এটাকে তৈরি করে নিতে পারবেন। এইভাবেই চলুন তাহলে বাকি যে আমার সামান্য একটু অংশ আছে সেটাকেও আমি এইভাবে বুনে রেডি করে নিই। এই দেখুন পুরোটাই এখানে আমার কমপ্লিট হয়ে গেছে, আর কতটা সুন্দর লাগছে দেখতে আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার দুটো মাথাকে ধরে আমাদের জয়েন্ট করে নিতে হবে। কি করব, দুটো মাথাকে আমি এইভাবে ধরে নিচ্ছি, ধরে নিয়ে মুড়িয়ে নেব, তারপর ভেতরের দিকটায় আমি এটাকে এইভাবে দিয়ে দেব। ঠিক দেখুন এরকমই আমাদের করতে হবে। এবার কি করব, যে বোতলের জায়গাটা আছে, বোতলের যে জয়েন্টের জায়গাটা সেটাকে আমরা কেটে নেব, কারণ সেই জায়গাটাকে আমি ছুরি গরম করে গোল করে কেটে নিয়েছি। খুব সহজে এটা আমরা যে কোনো জায়গায় বসিয়ে রাখতে পারবো, কোনো রকম অসুবিধা হবে না, তাই আমাদের কিন্তু এটাকে কেটে নিতে লাগবে। এখানে আমি নিয়ে নিয়েছি কার্ডবোর্ড, আমাদের বাড়িতে যে নর্মাল কার্ডবোর্ড থাকে কার্ডবোর্ড নিয়ে নিতে হবে। কার্ডবোর্ডটা দিয়েই আমরা কি করছি, এটাকে দেখুন গোল করে ঘুরিয়ে আমি কেটে নিলাম। নিচের যে অংশটায় বোতলের ঢাকনার জায়গাটা ছিল কেটে নিয়েছি, সেই জায়গাটা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা জায়গাটাতে আমি এইভাবে কার্ডবোর্ডটাকে দিয়ে দিয়েছি, আঠা লাগিয়ে নিচ্ছি যাতে এটা সহজে খুলে না যায়, কোনো জিনিস রাখলে যাতে সেই জিনিসটা ভালোভাবে থাকে, কোনোভাবেই পড়ে না যায়। এর জন্য এইভাবে আঠা লাগিয়ে আমাদের এটাকে পুরোপুরি ফিক্সড করে দিতে হবে। এই দেখুন আমি এইভাবে আঠা লাগিয়ে পুরোপুরি এখানে ফিক্সড করে দিলাম। এবার আমি কালো কালারের পলিথিনের দড়ি নিয়েছি আর এখানে সাদা কালারের পলিথিনের দড়ি নিয়েছি। এই দু কালারের পলিথিনের দড়ি দিয়ে কি করব, আমাদের করতে হবে বিনুনি। যেরকমভাবে আমরা চুলের বিনুনি করি ঠিক সেরকমভাবেই দেখুন এখানে আমি বিনুনি করে নিয়েছি। এইভাবে আপনারাও কি করবেন, বিনুনি করে নিন। এখানে আমি দুটো বিনুনি করে নিয়েছি। এবার কি কাজে ব্যবহার করব, ওপরের দিকটাতে যেহেতু ধার মতো রয়েছে, মানে আমরা বোতলটা ব্যবহার করেছি সেটাও বোঝা যাচ্ছে, তাই সেটা যেন বোঝা না যায় আমরা আঠা লাগিয়ে নিয়েছি। আঠা লাগিয়ে নিতে হবে আগে, তারপর এটাকে এইভাবে বিনুনিটাকে জয়েন্ট করে দিতে হবে। এতে কি হবে, দেখতেও কিন্তু ভালো লাগবে। এবার নিচের দিকটাতেও আমি এইভাবে একটু আঠা লাগিয়ে নিচ্ছি। নিচের দিকটাতেও এইভাবে আমাদের একটু আঠা লাগিয়ে নিতে হবে। তারপর যে আমি আরেকটা বিনুনি করেছিলাম সেই বিনুনিটাকেও নিচের দিকে এইভাবে লাগিয়ে দেব। এমনকি বিনুনির যে এক্সট্রা পার্ট আছে সেটাকে, বাড়তি অংশটাকে আমি কেটে দিচ্ছি। দেখুন তাহলে কত সুন্দর একটি জিনিস কত কম সময়ের মধ্যেই আমরা তৈরি করে নিতে পারলাম। ভালো লাগলে আইডিয়াটি আপনারাও কিন্তু করতে পারেন বাড়িতে, কোনো রকম টাকা পয়সা খরচা করার প্রয়োজন পড়বে না, আর দারুণ একটি জিনিস আপনাদের তৈরি হয়ে যাবে। আর আমার এই ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমিও তাহলে বুঝবো আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছাচ্ছে।